হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছো। দুদিন বৃষ্টি হওয়ার পরে দেখো কুমড়ো শাক কেটে নিয়ে আসছি। আমাদের বাড়িতেই হয়েছে। কুমড়ো শাকগুলো এত সুন্দর হয়েছিল। তো আমাদেরকে সকালবেলা দেখেই খুব লোভ লাগছিল। তো মাকে বললাম যে কুমড়ো শাকগুলো নিয়ে আসতে। আর মায়ের হাতে কুমড়ো শাক মুগ ডাল দিয়ে অসাধারণ একটা টেস্ট হয়, মানে যে কী যে ভালো, কি লোভনীয়, এত সুস্বাদু খেতে। তো আমাদের বাড়িতে আজকে নিরামিষ। তো ভাবলাম যে মাকে বললাম সকালবেলা এটা করতে, এটা দিয়ে খাবার হয়ে যাবে। তো মা কুমড়ো শাকগুলো কেটে নিয়ে আসছে। এটা দিয়ে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দেখাবো যে মা কেমন করে কুমড়ো শাকটা রান্না করে মুগ ডাল দিয়ে। তো জানি না তোমরা কুমড়ো শাক কী করে খাও। তো মা কুমড়ো শাক দিয়ে মুগ ডাল দিয়ে আর আলু দিয়ে এটা ভীষণ সুন্দর রান্না করে। তো প্রথমে মুগ ডালকে একটু হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজা যাবে না। তো খুব হালকা করে ভেজে নিচ্ছি, মার থেকে রান্নাটা শিখেও নিচ্ছি। খুব হালকা করে ভেজে নেবে, এরপর একটু জল দিয়ে হালকা করে সেদ্ধ করে নেবে। সেদ্ধ করে নিলে তরকারিটা খুব ভালো হবে। তো এই রান্নাটা আমি অনেকবার করেছি, কিন্তু মায়ের মতো করে অত সুন্দর টেস্ট হয়নি। মুগ ডালটা ভাজার সময় খুব আস্তে আস্তে ভাজতে হবে। তো ভাজা হয়ে গেছে, তো জল দিয়ে দিলাম এর মধ্যে। আর সেদ্ধও করে নিয়েছি, খুব অল্প করেই সেদ্ধ করে নিয়েছি। আর তেল দিয়ে দিয়েছি, এর সঙ্গে একবারে ফোড়ন দিয়ে দেবো। মা কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে। আর এই খাবারটা আমাদের বাড়িতে নিরামিষের দিন খুব হয়। মা এর মধ্যে একটু আলু দিয়েছে, আলুটা দিলে বেশ ভালো লাগে খেতে। আলুটা একটু ভাজা করে নেবে, আলুটা ভাজা হয়ে গেলে তবেই কুমড়ো শাকগুলো দেবে। আর কুমড়ো শাকগুলো একদম সদ্য, মানে একদম পুরো গাছের, তো নিজেদের বাড়ির, তো খুবই সুন্দর টেস্ট খেতে। যেহেতু বাড়ির জিনিসের মজাই আলাদা খাওয়াটা। বাজারের কুমড়ো শাক আর বাড়ির কুমড়ো শাকের মধ্যে অনেকটা পার্থক্য থাকে। আমাদের বাড়িতে প্রতি বছরই কুমড়ো শাক অনেক হয়। এবছর রৌদ্রের কারণে খুব বেশি হয়নি। তো এই দুদিন একটু বৃষ্টি হওয়ার কারণে শাকগুলো দেখুন কি সুন্দর হয়েছে। আর মা একটু ভেজে নিয়ে ওটাকে একটু নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে এবার দিয়ে দিল ডাল। ডালটা দিয়ে ঢাকা দিয়ে ওটাকে সুন্দর করে নাড়াচাড়া করে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে।